হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নেগেটিভ থট থেকে, দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য খুব শর্ট একটি মেথড বলে দেবো। আমার এর আগেকার যে ভিডিওগুলো আছে তাতেও কিভাবে আমরা নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবো, কিভাবে আমাদের অ্যাংজাইটি, আমাদের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো, সেই সংক্রান্ত ব্যাপারে বহু তথ্য দিয়েছি, আপনাদের বহু কিছু শিখিয়েছি। তবুও এরপরও অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যাতে খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত কাজ করে এরকম কোনো টেকনিক, যা কিনা তাদের খুব কম সময়ের মধ্যে নিজেদের সমস্ত হতাশা, দুশ্চিন্তা, টেনশন থেকে দ্রুত বের করে নিয়ে আসতে পারবে। আমি সাধারণত বলে থাকি যে যারা রেইকি শিখেছেন তারা তো রেইকি প্র্যাকটিস করুন, যারা শিখতে পারেননি এখনও, হয়তো পরে শিখবেন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু দ্রুত কাজ পাওয়ার জন্য আপনারা আজকে মাত্র 10 সেকেন্ডের একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটি আপনারা অ্যাপ্লাই করলে দেখবেন ওই 10 সেকেন্ডের মধ্যেই আপনাদের যে কোনো ধরনের নেগেটিভ থটস, নেগেটিভ ভাইবস, নেগেটিভ এনার্জি কত সহজে দূর হয়ে যায়। আর যা শেখাতে চলেছে আপনারা কি সেটি শিখতে আগ্রহী? তাহলে আর দেরি নয়, চলুন শিখে নেওয়া যাক আজকের শর্ট মেথড ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার। হ্যাঁ, প্রথমেই আমি বলে নিই, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT অ্যাফিলিয়েটেড মেম্বার, এবং আপনাদের জন্য প্রতিদিন কিছু না কিছু নতুন টেকনিক অ্যাপ্লাই করে থাকি, শিখিয়ে দিয়ে থাকি, যা আপনাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগে। প্রথমেই বলি, আমি আগাগোড়াই বলে থাকি যে আমাদের চিন্তাভাবনা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে নির্দেশ করে। আমাদের যে চিন্তাভাবনাগুলো যদি পজিটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভভাবে আমাদের লাইফে কাজগুলো হতে থাকে। আমাদের চিন্তাভাবনা যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, যদি নেগেটিভ এনার্জি থাকে আমাদের চিন্তাভাবনার মধ্যে, আমরা সবসময় যদি ভাবতে থাকি আমার দ্বারা এটা কিছুতেই হবে না, কোনোভাবেই সম্ভব নয়, অন্যদের ভালো হচ্ছে আমার কেন হবে না, আমার হয়তো কোনোদিনই এরকম ভালো একটা সময় আসবে না, যদি সবসময় এই চিন্তাগুলো করি, এই কথাগুলো যদি বারবার নিজের সঙ্গে বলি বা অন্য কারোর সামনেও যদি বারবার এই কথাগুলো প্রকাশ করি, তাহলে সেই নেগেটিভ এনার্জিটাই আপনি পুনরায় নিজের লাইফে নিয়ে আসেন, যা আপনাকে সব থেকে সমস্যাগ্রস্ত করে ফেলবে, সব থেকে পরাজয়ের পথে ঠেলে দেবে সাফল্যের পরিবর্তে। সুতরাং প্রথম লক্ষ্য হবে আপনার যে নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য কি করণীয়, কি করবেন? জাস্ট যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আছেন, আপনি উল্টো দিক থেকে 10 থেকে 1 পর্যন্ত কাউন্ট করবেন, গুনবেন ধীরে ধীরে। যখনই খুব টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, মন খারাপ, জাস্ট কীভাবে করবেন দেখুন, আমার সঙ্গে করে দেখুন, নিজেই মাত্র 10 সেকেন্ডই বুঝবেন যে আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি কীভাবে অত্যন্ত দ্রুত বেরিয়ে যাচ্ছে। জাস্ট ভাবুন একবার যে আপনার মধ্যে থেকে আপনার এই কাউন্টিং করার সঙ্গে অর্থাৎ উল্টো দিকে গোনার সঙ্গে আপনার ডিপ্রেশন, আপনার কষ্ট, যন্ত্রণা সব দূর হয়ে যাচ্ছে। জাস্ট একবার ফিল করে নিন। এবার কাউন্ট করুন আমার সঙ্গে 10, 9, শ্বাস নেবেন, তারপর ছাড়ার সময় কিন্তু বলবেন। আবার দেখুন, যখন শ্বাস নেবেন তারপর সংখ্যাটা বলবেন, বলতে আপনি শ্বাস ছাড়ছেন, আবার শ্বাস নেবেন, দ্বিতীয় সংখ্যাটা বলবেন আমার সঙ্গে। দেখুন, আবার বলছি, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2,
জাস্ট আমার সঙ্গে যারা করলেন তারা দেখুন কত দ্রুত, মাত্র 10 সেকেন্ডে আপনার মধ্যে থেকে কিছু একটা ভারী কিছু নেমে গেল এবং আপনি প্রচণ্ডভাবে নিজেকে খুব হালকা ফিল করবেন। এখন কি করে এই ডিপ্রেশন বা এই নেগেটিভ ভাইবসটা দ্রুত চলে গেল? অনেকাংশে দেখবেন আপনি ফ্রি হয়ে গেলেন। তার কারণ হচ্ছে আপনি যদি 1 2 3 4 করে 1 2 3 4 5 করে গোনেন, আপনাকে সেখানে কোনো কনসেন্ট্রেশন দিচ্ছে না, ভুল হওয়ার সাধারণত সম্ভাবনা থাকে না, আমাদের অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে। কিন্তু উল্টো দিক থেকে যখনই আমরা বড় থেকে ধীরে ধীরে ছোট সংখ্যার দিকে গুনতে থাকছি উল্টো দিক থেকে, তখন আমাদের কনসেন্ট্রেশনটা চলে আসে যাতে ভুল না হয়ে যায়। আমাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণ এনার্জিটাকে ইউজ করে কোথায়, অ্যাপ্লাই করে কোথায়, এই নাম্বারের দিকে মনোযোগ দেয় যাতে কোনো ভুল না হয়ে যায়। আর তখনই অন্যান্য যে চিন্তা, অন্যান্য যে ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি, সেখান থেকে মন সরে আসে একটা পজিটিভ চিন্তার মধ্যে, ভুল না হয়ে যায়, সম্পূর্ণ মনোনিবেশটা ঘটে। ঠিক এর মধ্যে আমি যেটা গুনছিলাম, যে কাউন্টিং করছিলাম উল্টো দিক থেকে, এবং যার ফলে সমস্ত নেগেটিভ এনার্জি খুব দ্রুত দূর হয়ে যায় আর আপনি একটা সদর্থক বা পজিটিভ চিন্তা করতে ওই মুহূর্ত থেকে শুরু করেন, বা দেখবেন মন ডাইভার্ট হয়ে গেছে ভালো কিছুতে, ভালো লাগছে আপনার, আপনি অনেক বেশি ফ্রি ফিল করছেন। করে দেখুন, অসাধারণ রেজাল্ট পাবেন। যখনই এরকম হবে জাস্ট করতে থাকুন। আপনার মনকে ঠিক যেদিকে আপনি ধাবিত করবেন, লাগাবেন, সেই দিকেই আপনার মন কিন্তু কেন্দ্রীভূত হয়ে যাবে। আর যেখান থেকে আপনি মনটাকে সরাতে চাইছিলেন, এখানে যেমন নেগেটিভ এনার্জি থেকে আপনি আপনার মনটাকে সরিয়ে পজিটিভ এনার্জিতে আনতে চাইছিলেন, যার জন্য ওই দিকটাতে আপনার মন নেই, মনোনিবেশ আপনি করছেন না, আপনি কনসেন্ট্রেশন দিয়েছেন সম্পূর্ণ এই নাম্বার ভুল না হয়ে যায় ঠিক এই দিকে, শ্বাস প্রশ্বাসের দিকে, এবং ভালো কিছু ঘটার জন্য ওয়েট করছিলেন যে আমার সত্যি তো কী চেঞ্জ হতে পারে। তো এত সুন্দর টেকনিক, এত দ্রুত, এত ইনস্ট্যান্ট কাজ করতে পারে। আপনি কি জানতেন? যারা যারা এটি অ্যাপ্লাই করছেন বা করলেন বা করবেন, তারা অবশ্যই তাদের কমেন্ট আমার এই কমেন্ট সেকশানে জানাবেন। এছাড়াও যদি আপনাদের নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার অন্যান্য কোনো উপায় জানা থাকে, অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, যাতে কিনা অন্যান্য দর্শক বন্ধুরা আরও সমৃদ্ধশীল হতে পারে। আমিও চাই, আমিও কিন্তু সব জানি এমন নয়, আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকেই। তো আসুন, আপনাদের যা যা জ্ঞান অর্জন করেছেন অবশ্যই আপনারা নিজের মতো করে এখানে ব্যাখ্যা করতে পারেন। এই চ্যানেলটি আপনাদেরই, আপনারাও আমার পরম অতিথি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখছি। আবার বলি, যারা সম্পূর্ণ লাইফটাকে খুব সুন্দরভাবে সাজাতে চাইছেন, সাফল্য পেতে চাইছেন, নেগেটিভ থট থেকে, নেগেটিভ পরিবেশ থেকে বেরিয়ে আসতে চাইছেন, নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূর হতে চাইছেন, নিজেকে ভালো রাখতে চাইছেন, অন্যদেরকেও ভালো রাখতে চাইছেন, অবশ্যই তারা শিখে নিন উশুই বা হোলি ফায়ার রেকি। আমার কাছে অনলাইন অফলাইন যে কোনো ক্লাস করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো প্রিয় টিচারের কাছে শিখতে পারেন। শিখে নিজের লাইফে অবশ্যই পরিবর্তন আনুন। খুব ভালো থাকুন। যারা একদম নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে পরবর্তী প্রত্যেকটি আপডেট আপনারা পান। আজ এই পর্যন্তই, চলিতে হবে। ধন্যবাদ।